এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 29শে জুন। তো আজ 29শে জুন আমি নিজেই নিজেকে একটা চ্যালেঞ্জ দিয়েছি। আগামী 1 মাস পর্যন্ত আমি একটানা সকালে 4 ঘন্টার একটা স্লট রাখবো, কোনো রকম রেস্ট না নিয়ে। আর আগের বারে আমার যে সমস্ত চ্যাপ্টার প্রবলেম করেছিল সেইগুলোকে আমি নিজে আগে থেকে সলভ করে রাখবো, যাতে রিভিশনের জন্য অনেকখানি সময় পাই। তো সেই মতো আমি প্রথমেই শুরু করেছিলাম ইংলিশ দিয়ে। ইংলিশের নাউন এবং ভার্ব থেকে কিছুটা চ্যাপ্টার করেছিলাম, প্র্যাকটিস করছিলাম। আর আমি যেহেতু পঞ্চায়েতেরও প্রিপারেশন নিচ্ছি, পঞ্চায়েত আর এএনএম জিএনএমের সিলেবাস অনেকটা একই, শুধুমাত্র পার্থক্য আছে অঙ্কে ওখানে পাটিগণিতটা আছে, বীজগণিত পোর্শনটা নেই, আর বাংলা সাবজেক্টটা অ্যাড হয়েছে। তাছাড়া কম বেশি সব সিলেবাসই এক। তো আমি 10টায় পড়তে বসেছিলাম। 10টা থেকে 11টা অবধি ইংলিশ করার পর 11টার দিকে আমি রেসপিরেশন চ্যাপ্টারটা নিয়ে বসেছিলাম। তারপর রেসপিরেশন চ্যাপ্টারটা কিছুটা পড়ার পরে দেখো, আমি তো সিডিএতে অ্যাডমিশন নিয়েছি, ওখান থেকে তো নোটস দেবে, কিন্তু আমি ভাবলাম যে আমি নিজের তরফ থেকে একটা শর্টস নোটস বানাবো। সেই অনুযায়ী আমি একটা লেকচার দেখছিলাম, সেখান থেকে কিছুটা নোটসে যেগুলো মনে হলো তুললাম। তারপরে আমার কাছে ক্লাস 9 এবং ক্লাস 11-এর দুটো বই ছিল, তো সেই বই দুটো কম্বাইন করে আমার যতটুকু মনে হলো সেই ক্লাসটা করছিলাম। তো ক্লাসটা করে কিছুটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য বইটা রিডিং করে নিচ্ছিলাম। তারপরে 9-এর বইয়ের যে শ্বসন চ্যাপ্টারটা আছে আর 11-এর যেটা আছে সেটাকে কম্বাইন করে আমি একটা নোটস বানানোর চেষ্টা করছিলাম। আসলে আমার আগের বারে লাইফ সায়েন্সে কতগুলো চ্যাপ্টার থেকে খুব প্রবলেম হয়েছিল, তো আমি চাই না যে এইবারেও সেই প্রবলেমগুলো থাক, তাই আর কি ছোট্ট করে নিজের মতো যতটুকু পারি চেষ্টা করব। আর সাথে তো সিডিএ চ্যানেলটা আছেই আমাকে সাপোর্ট করার জন্য। তো আমি আজকে নোটস বানিয়েছিলাম, ওই 11টা থেকে 1টা অবধি আমি আজকে শ্বসন চ্যাপ্টারটাই পড়েছিলাম। এরপরে জিকের যে হিস্ট্রি পোর্শনটা আছে সেখান থেকে আমি জাতীয় কংগ্রেস চ্যাপ্টারটার একটা লেকচার দেখছিলাম। আমি এই চ্যাপ্টার থেকে সেরকম কিছু নোটস তুলিনি, আমি এখানে শুধু পিডিএফটা বুঝে নিচ্ছিলাম আর পিডিএফটা ডাউনলোড করে রেখেছি। পিডিএফ দেখেই আমি পরবর্তীকালে পড়ব। তারপরে 1:50 নাগাদ দিকে আমি সময় ও কার্য মানে টাইম অ্যান্ড ওয়ার্কের যে চ্যাপ্টারটা আছে সেটা করা শুরু করি। আসলে আগের বারে আমার ম্যাথসে প্রচুর প্রবলেম হয়েছিল। কোয়েশ্চেন পেপার মডারেট বা ইজি হয়েছিল তার উপর নয়, আমার নিজেরই গাফিলতি ছিল। আসলে আমি 1 মাস টাইম পেয়েছিলাম, সেখানে আমার ভালো করে ম্যাথসের প্রিপারেশন করাই হয়নি। তাই এইবার যেন ম্যাথসের প্রিপারেশন স্ট্রং হয়, তাই আগে থেকে শুরু করে দিয়েছি। তো এই ছিল আমার আজকের চ্যালেঞ্জ ভিডিও। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবে, আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা 2:20 পর্যন্তই ছিল। তো আগামী 1 মাস এই চ্যালেঞ্জ ভিডিও কন্টিনিউ হবে। তোমরা যদি ভালোবাসা দাও আমি আরও নতুন নতুন ধরনের চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই।